ইনশাআল্লাহ। নবম গ্রেডে আমাদের পোস্ট চাই। আমরা যথেষ্ট বৈষম্য শিকার। ফিজিওথেরাপিস্ট যে আছে সরকারি হসপিটালে এটাও কেউ জানে না, যারা আছে সবাই মেডিকেল টেকনোলজিস্ট। মূল দাবি আমাদেরকে আমাদের কলেজের জায়গা কলেজ ফিরিয়ে দিতে হবে, আমাদের কলেজ অফ ফিজিওথেরাপিকে ফিরিয়ে দিতে হবে এবং সেই সাথে আমাদের যে দাবি যে সরকারি চাকরি সকল চিকিৎসা প্রতিষ্ঠান যেগুলো আছে, সরকারি হসপিটাল যেগুলো আছে, একদম প্রাইমারি গ্রেড থেকে ধরে টারশারি লেভেল পর্যন্ত যতগুলো সরকারি চিকিৎসা ক্ষেত্র আছে সকল চিকিৎসা ক্ষেত্রে আমাদেরকে আমাদের সরকারি চাকরির ক্ষেত্র দিতে হবে, আমাদের ফিজিওকে পরিচয় দিতে হবে। প্রথম গ্রেডের সরকারি চাকরির জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের দাবি মানতেই হবে। আমরা এই দাবি নিয়ে যতক্ষণ পর্যন্ত দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করতে হবে। আমাদের তিনটা দাবি এখানে আছে। আমরা আজকে এতদিন ধরে 1 মাস ধরে এখানে আন্দোলনে আমরা আসি, কথা বলে যাচ্ছি, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ নাই। যেখানে আমরা আহত বীরদেরকে চিকিৎসা দিতে পারতেছি না, তাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় আসতে হচ্ছে। সরকারি হাসপাতালে তাদের জন্য কোনো ব্যবস্থা নাই। এমনকি আমার বাবা যদি অসুস্থ হয় আমি তাকে কোথায় নিব? প্রাইভেট চেম্বারগুলোতে অনেক এক্সপেন্সিভ হয়, চিকিৎসাগুলো অনেক এক্সপেন্সিভ হয়। যদি এটাকে সরকারি হাসপাতালে আন্ডারে নিয়ে আসা হয় তাহলে আমরা তাদেরকে বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে চিকিৎসা দিতে পারবো। বাংলাদেশ সরকার থেকে আমাদের ফিজিওথেরাপি প্রফেশনের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছিল, সেটা বাংলাদেশ ফিজিওথেরাপি কলেজ। এখন পর্যন্ত সেই ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে সেই কলেজের জায়গাটি দেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গাটি এখন অন্যজন দখল করে সেই জায়গায় হয়তো কোনো একটা ধরনের কিছু বস্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। সরকারি চাকরিতে আর কি আমাদের প্রথম শ্রেণীর আর কি চাকরি পদোন্নতি করতে হবে, কারণ অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমরা 4 বছর যাবত বিএসসি ইন ফিজিওথেরাপি আমরা ফিজিওথেরাপি সম্পর্কে পড়াশোনা করি। 1 বছর যাবত আমরা ইন্টার্নশিপ করি। তো অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমরা যতটুকু জানি অন্য কেউ আমাদের সম্পর্কে ফিজিওথেরাপি সম্পর্কে ততটা জানবে না। আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের কলেজ অফ ফিজিওথেরাপি দরকার হবে, আর পরের দাবি হচ্ছে আমাদের সেটা হচ্ছে কলেজ ফিজিওথেরাপি আসতে হবে, আর সরকারি চাকরিগুলো আমাদের নিয়োগ সেগুলো প্রদান করতে হবে। সেটা হচ্ছে আমার পেরিফেরি থেকে সেন্ট্রালে যত ধরনের হসপিটাল আছে টারশিয়ারি লেভেল সহ সবগুলো হসপিটালে প্রথম লেভেলের প্রথম শ্রেণীর যত একদম মেডিকেল অফিসার সমানে নবম গ্রেডে আমাদের পোস্ট চাই এবং এটা পিএসসির আন্ডারে বিসিএস এর মাধ্যমে চাই। প্রথমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তারা আমাদেরকে কোনো রেসপন্স করে নাই। আমরা বাধ্য হয়ে আজকে এখানে আসছি। 2009 সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপির জন্য জায়গা বরাদ্দ হয়, অর্থ বরাদ্দ হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, কিন্তু সরকারি বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি এখনও প্রতিষ্ঠা হয় নাই। সেই একই জায়গা আবার হেলথ ভিলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়। আমরা যথেষ্ট বৈষম্য শিকার। আমাদেরকে একটা জায়গা দেওয়া হলো, সেই জায়গাটা আবার কীভাবে আরেকজনকে বরাদ্দ দেওয়া হয়। ফিজিওথেরাপি কলেজ দরকার, ইন্ডিভিজুয়ালি কলেজ দরকার। সেখানে মানুষ আসবে, ইন্ডিভিজুয়ালি ফিজিওথেরাপি প্রফেশনটা বুঝতে পারবে এবং ফিজিওথেরাপি প্রফেশনে এস্টাবলিশ হবে। একটা ফিজিওথেরাপি যে প্রফেশন আছে সেটা তার বুঝতে সক্ষম হবে। ফিজিওথেরাপিস্ট যে আছে সরকারি হসপিটালে এটাও কেউ জানে না, যারা আছে সবাই মেডিকেল টেকনোলজিস্ট। তা আমরা ওই ব্যাপারে বলবো না, কিন্তু একটা স্বাস্থ্য খাত যেখানে ফিজিওথেরাপির এত জায়গা চিকিৎসার, সেখানে ফিজিওথেরাপি ছাড়া একটা স্বাস্থ্য খাত কীভাবে চলছে? ইন্টারন্যাশনাল যদি আমরা দেখি, এমন কোনো হসপিটাল নাই যে সমস্ত হসপিটালে ইন্টারন্যাশনালি ফিজিওথেরাপি বিভাগ নাই। সেখানে আমরা লাগাতার বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। ব্যবসা বানিয়ে নিয়েছে এই স্বাস্থ্যসেবাকে। এইদিকে আজকে আমাদের মানে এই ব্যবসা শিক্ষা স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা খাতকে ব্যবসা বানিয়ে ফেলেছে এই একদল লোক। এগুলাকে উৎখাত করতে হবে এবং বৈষম্য শিকার হচ্ছে ফিজিওথেরাপি। পেশেন্ট এবং ডক্টর, সকল ডক্টরের সাথে একটা কম্বিনেশন থাকবে। একটা পেশেন্ট স্ট্রোক করার পরে ডক্টর তাকে মেডিসিন দিবে, তারপরে যে রিহাব প্রোগ্রামটা এটা সম্পূর্ণ হ্যান্ডেল করবে ফিজিওরা।